নরসিংদীর রায়পুরাতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে, সেখানে কিন্তু একজন নারী নিহত হয়েছে, সেই তথ্য আমাদের কাছে রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু সদর হাসপাতালে সেই নারীকে আনা হয়েছে, তার মরদেহ আনা হয়েছে। সে সাথে আরো জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বেশ কয়েকজন আহতের ঘটনাও কিন্তু আমরা জেনেছি। যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত সদর হাসপাতালে কেউ চিকিৎসা নিতে আসেনি, তবে আমাদের যে জেলা হাসপাতাল রয়েছে সেখানে অনেকে চিকিৎসা নিয়েছেন, সেটা আমরা দেখেছি। আমি আপনাদেরকে আরো কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে ঘটনা, এটি কিন্তু আসলে বিগত 6 মাস আগেও কিন্তু এরকম একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সংঘর্ষে কিন্তু প্রায় 6 জনের মতো কিন্তু নিহত হয়েছিল, তেমন একটা আমরা জেনেছি। কিছুদিন পরপরই কিন্তু যে দুটি গ্রাম, সাইদাবাদ গ্রাম এবং বালুরচর গ্রাম, এই দুটি গ্রামের মধ্যে কিন্তু সংঘর্ষ তারা করছে, এবং প্রায় সময় কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। আমার পাশে ঠিক এখন রয়েছে সাইদাবাদ গ্রামের লোক। আসলে আজকে আজকে সকালে কি ঘটনা ঘটেছিল আপনি কি জানেন? আজকে সকালে আমি যতটুকু জানি অতটুকু বলতেছি। আজকে সকালে 7:30 বাজে হেরা হামলা করতে আসছে অনেক মানুষ। পরে আমার ভাইবো দরজা মেলছে, মেলার পরে হেরা আমার ভাইবোরে ধইরা গুলি করছে, 27টা গুলি করছে। এবার আমার ভাইবো হাত দিয়া বাঁচতে চাইছিল, হাতে গুলি করে হাত আলগা করে লাগছে। পরে আমার ভাইবো মারা গেছে, পরে দেশের নিয়ে আইছে হসপিটালে না পরীক্ষা করে দিয়ে আমার ভাই মারা গেছে। আমি এখন বিচার চাই, আমি ফাঁসি চাই। হেগো যাতে ফাঁসি দিবে। কোন গ্রামের মানুষ? বালুচরের হেরা ফিরিজ মেম্বার, এরপর হয়েছে আলমগীর, এরপর হয়েছে ইয়া ইকবাল, অনেক জনগণ আসছে। আমার ভাইবো বইলা গেছে কেরা যে আমার ভাইবোরে মারছে। যেমনটি বলছিলেন, আসলে একজন নিহতের পরিবারের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে এখানে যে সংঘর্ষটি হয়েছিল, দুই দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে, সেখানে কিন্তু দেশীয় অস্ত্র সহ গুলির ব্যবহার কিন্তু করা হয়েছিল। সেই সাথে কিন্তু উনি কিন্তু যে নিহত হয়েছেন, উনি তার শরীরে কিন্তু গুলি সহ কূপের যে জখম, সেটি কিন্তু তারা বলছেন যে করা হয়েছিল। সেই সাথে এখনো পর্যন্ত কিন্তু একজন নিহতের খবর রয়েছে, সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছেন, মরদেহ পাওয়া গেছে। পাশাপাশি যারা আহত হয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমনটি বলছেন। আর অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে তাদের পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি ঠান্ডার জন্য। পাশাপাশি কিন্তু সেনাবাহিনীরও কিন্তু এখানে অবস্থান করছেন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সংঘর্ষের ঘটনা নিয়ে সর্বশেষ।